ঝটপট সহজ পদ্ধতিতে নরম তুলতুলে ফুলকো আটার নান রুটির তৈরি রেসিপি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসছে ঈদে মাংসের সাথে এই যে কোনো রুটি পরোটা আপনারা খেয়ে থাকেন, তো আজকে তৈরি করে দেখাবো আটা দিয়ে ঝটপট সহজ পদ্ধতিতে ফুলকো নান রুটি। তো সবাই কিন্তু ময়দা দিয়েও করেন, তো আজকে আটা দিয়ে, যেটা আপনাদের বাসায় অল টাইম থাকে সেটা দিয়ে আজকে তৈরি করে দেখাবো। তো সেটা হবে ফুলকো ফুলকো আর খুবই সফট। দেখুন সারাদিন এটা নরম থাকবে, একবার বানিয়ে সারাদিন রেখে দিলেও সমস্যা নেই, এটা খুবই সফট থাকবে, খেতেও মজা লাগবে। তো আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক এবং শেয়ার করবেন। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি নিয়েছি এখানে 2 কাপ আটা। আমি রেগুলার যে আটা খাই ওটাই নিয়েছি, আপনারা যে কোনো ব্র্যান্ড বা খোলা আটা যেটা এটা ব্যবহার করতে পারবেন। তারপর এরপর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লবণ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি, তারপর দিয়ে দিচ্ছি 2 চা চামচ ইস্ট। ইস্টের পরিমাণটা ঠিক রাখবেন, না হলে বেশি হলে ইস্টের একটা ফ্লেভার আছে বাজে, এটা অ্যাড হবে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ তেল, আমি পরে আরও 1 চা চামচ ব্যবহার করব। তারপর দিয়ে দিচ্ছি 2টা চামচ এখানে দিয়েছি গুঁড়া দুধ, তাহলে ইস্টের গন্ধটা চলে যাবে আর খেতেও মজা লাগবে। তো এবার আমি কুসুম গরম পানি দিচ্ছি না, এখানে আমি নর্মাল যে পানিটা আছে ওইটা দিয়ে আস্তে আস্তে করে সবগুলো উপকরণ মিশিয়ে তো এবার সফট একটা গোলা তৈরি করে নিচ্ছি। যেহেতু আমরা এটা রেস্টে দিব, তার আগে আমি ভালো করে মথে নিচ্ছি। তো ভালো করে মথে নিয়ে এবার উপরে আরও 1 চা চামচ তেল দিয়ে ভালো করে মিশিয়ে এবার আমি এটাকে ঢেকে রেখে দিব 1 ঘন্টার জন্য। যদি আমার ইস্টটা ভালো ব্র্যান্ডের হয় তাহলে এটা দেখবেন যে ফুলে দ্বিগুণ হবে, তবে ইস্টটা খেয়াল করে দেখবেন যেন ভালো ব্র্যান্ডের হয়। তো আমার ইস্টটায় দেখুন ফুলে একদম পুরোটা বাড়িও কভার হয়ে গেছে। তো এবার অবস্থায় এবার যেহেতু এটা আটা, এটা বেশি করে মথা যাবে না, তো আমি হালকা একটু মথে উপর উপর নিচ করে এবার ডো বানিয়ে নিচ্ছি। রুটিটা আপনি যেরকম পছন্দ করেন ওই রকমভাবে করতে পারবেন, তবে এটা আমরা সাধারণ যে রুটি বানাই ওটার থেকে দ্বিগুণ মোটা হবে। তো আমি 2 কাপ আটা প্রায় 5 থেকে 6টা বানিয়ে নেব। আমার এটা একেবারে মোটো না, আবার একেবারে পাতলাও না, তবে 4 থেকে 5টা বানালে এটা আর একটু মোটা হয়। তো আমার এগুলো সাইজে ছোটো হবে, কিন্তু বেশি পাতলা হবে না। তো আমি এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে গোল গোল করে সবগুলো ডো সাইজ করে নিচ্ছি। তো এবার এই সাইজ থেকে একটা রুটির ডো আমি বানিয়ে আলতো হাতে একটা ক্লিন কাউন্টার টপে সামান্য আটা ছড়িয়ে দিয়ে এটাকে হালকা হাতে বেলে নেব। একবারে চাপ দিয়ে বেশি করে বেলা যাবে না, তাহলে পরবর্তীতে এটা ফুলবে না, আর ফুললেও এটা সফট থাকবে না, ভিতরে যে এয়ার পিট হয়েছে ওটা প্রপারলি চলে যাবে। তো আমি হালকা হাতে এটাকে বেলে নিচ্ছি, বেলে সাথে সাথে তাওয়ায় দিয়ে দিচ্ছি। এই রুটিগুলো বেলে রাখা যাবে না, তো আমি এটাকে তাওয়ায় বসিয়ে দিয়েছি। আর চুলার ফ্লেমটা আমি হিট করে একদম লোতে করে দিয়েছি। দিয়ে এবার আমি উল্টিয়ে পাল্টিয়ে ধৈর্য ধরে এটাকে ছেঁকে নেব, যাতে এটা প্রপারলি দোনো সাইড কুক হয়ে এটা ফুলতে শুরু করে। তো একটা ফাট হয়ে গেলে 30 সেকেন্ডের মতো রেখে তারপর এটাকে উল্টাবেন, তাহলে এটা প্রপারলি ফুলবে। না হলে এক সাইড বেশি হয়ে যাবে, অন্য সাইড হবে না, আর এটা ফুলবেও না। দেখুন যখন পোলা এরকম শুরু করবে তখন চুলার হিটটা কিছুটা বাড়িয়ে দিবেন একদম লো থেকে। এই দেখুন আমার নান রুটিগুলো ফুলতে শুরু করেছে। তো কালারটা যে যার পছন্দ মতো, কেউ বেশি কালার পছন্দ করেন, কেউ আবার কম কালার পছন্দ করেন। তো এটা ফুলার পরও আরও 1 মিনিটের মতো ভেজে নেবেন, যাতে বিটারটা ভালোভাবে কুক হয়। তো আমি উল্টে পাল্টে হালকা কিছুটা কালার করে এটাকে নামিয়ে নেব। তবে এই কাজটা আপনারা একটু ধৈর্য নিয়ে করবেন, যারা নতুন তারা তো বুঝতেই পারতেছেন নান রুটি যেহেতু এটা খুবই মোটা ধরনের হয়। তো আমি একটা নান রুটি নামিয়ে নিয়েছি, আর একটা বেলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আর যারা ঘি বা বাটার পছন্দ করেন তারা একটু বাটার দিয়েও দিতে পারেন। তো আমি যেহেতু নান রুটি বলেছি, তো এই জন্য বাটার আর ঘি কোনোটাই ব্যবহার করেছি না।
তবে ঘি আর বাটারটা দিলেও একটু ফ্লেভারটা ভালো আসে, খেতেও ভালো লাগে। তো আমি বাকিটাও সেম প্রসেসে করে নিচ্ছি। এটাকেও আমি ধৈর্য সহকারে এই পাশ ওপাশ 30 সেকেন্ডের মতো এক সাইড চেকে বাকিটা দিয়ে দিচ্ছি উল্টিয়ে। এভাবে করে আমি পুরোটায় রুটি সবগুলো একই সিস্টেমে আমি উপরে নিচ করে আমি ফুলকো করে করে ভেজে নিচ্ছি। দেখুন অনেকটাই ফুলে গেছে, তবে সাইডটা একটু মোটা থাকে, তো ওইটাও বারবার আপনারা চেপে চেপে ওইটাকেও ফুলিয়ে নেবেন। তো আমার এভাবে সবগুলো রুটি বানানো এখনও হয়ে গেছে। আপনারা এই নান রুটিগুলো সব কিছু দেখতে পারবেন, যেমন নলি সবজি ভাজা বা চায়ের সাথেও এই রুটিগুলো খুবই মজা হয় খেতে। আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর ভিতরটা তো আমি আগে ভেঙে দেখিয়ে দিয়েছি। তো আজ এ পর্যন্ত, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।